একটা ছোট সবুজ ফল তার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির কারণে সে অন্যান্য দেশি বিদেশি দামি খাবারকে হারিয়ে ১ নম্বর তালিকায় চলে আসছে। এবং এই ফলটিতে ভিটামিন সি এর পরিমাণও যথেষ্ট পরিমাণে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব সুন্দরভাবে বাড়িয়ে ফেলে এবং কোলাজেন সাপোর্টটা বাড়িয়ে দেয়, বুস্ট করে। তার ফলে আমাদের যে চামড়া ঝুলে যায় বয়সকালে ওটাকেও দূর করে ফেলছে। তার মানে তারুণ্য ধরে রাখতে সাহায্য করছে। রক্তে যে ক্ষতিকর কোলেস্টেরলটা থাকে ওটাকে কমিয়ে ভালো কোলেস্টেরলটাকে বাড়িয়ে ফেলছে। আবার একই সাথে দেখা যাচ্ছে আমাদের যে রক্তনালী থাকে, রক্তনালীর দেয়ালটাকেও সে রিল্যাক্স করছে। তার মানে রক্ত চলাচলটাকেও সে সুন্দর করতে পারছে। আবার একই সাথে রক্তের যে গ্লুকোজটা থাকে মানে সুগার যে ইয়েটা থাকে ওটাকেও নাকি কমিয়ে ফেলছে। এই ফলটি আমাদের শরীরের ইনফেকশন বা ডাক্তারি ভাষায় যদি বলি ইনফ্লামেশন কমাতেও অনেক সুন্দর ভূমিকা রাখছে। এবং এই প্রত্যেকটা কথা যেটা বলেছি, প্রত্যেকটার এগেইনস্টে অসম্ভব ভালো, ভালো এবং খুব স্ট্রং রিসার্চ আছে। ফলটা আমলা বা আমলকি যেটাই বলি না কেন, আমরা এটাকে সবসময় হয়তো চুলে মেখে এসছি, স্কিনে মেখে এসছি, চুলটা ভালো থাকবে, স্কিনটা ভালো থাকবে। কিন্তু এটা খাওয়ার ফলে এটা যে এত, এত উপকার, সেই উপকারটা আমরা আসলে কতটুকু জানি? এই ফলটা তার তিতকুটে ভাবের জন্যই আমরা খেতে পারি না। কারণ আজকাল আমাদের ছোট বাচ্চাদের ভিতরেও কিন্তু ওবেসিটিটা অনেক বেড়ে যাচ্ছে এবং ওদেরও কিন্তু ব্যাড কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাচ্ছে। বাবা-মারা অনেক সময় কনসার্নড হয়ে যায় কি করতে পারি? এই একটা ফল খেয়ে আপনি নিজের কোলেস্টেরলও কমাতে পারেন, আপনার বাচ্চাকেও সাহায্য করতে পারেন। তিতকুটে ভাবটা কিভাবে কমাবেন? তিতকুটে ভাবটা কাটানোর জন্য এবং এটা প্রতিদিন আপনি খাওয়ার জন্য যে রেসিপিটা ফলো করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি পানিতে আমলকিটাকে সুন্দর করে ভিজিয়ে রাখবেন এবং এটাতে আপনি একটু লবণ মিশিয়ে নিবেন। লবণ আপনি আমলকিতেও মিশিয়ে নিতে পারেন বা পানিতে আলাদা করেও আপনি এটা যোগ করতে পারেন। এর সাথে আপনি একটু অ্যাপল সিডার ভিনেগার এড করে দিবেন। লবণটা দেওয়ার কারণে যেটা হবে যে ফলটা নষ্ট হয়ে যাবে না, এটাকেও সংরক্ষণ করবে। অ্যাপল সিডার ভিনেগার একই সাথে আপনার মেটাবলিজমটাকেও সাহায্য করবে এবং এটার সাথে আপনি একটু কাঁচা মরিচ দিয়ে নিতে পারবেন। যদি আপনি ঝাল খেতে পছন্দ করবেন, ফেলে দিবেন। আর না হলে আপনি পুরোপুরি আস্তা দিয়ে দিবেন। কারণ এখানে কাঁচামরিচে যে ক্যাপসাইসিনটা থাকে ওটা আপনার মেটাবলিজমে সাহায্য করবে। আমলকিরও কিন্তু মেটাবলিজমে সাহায্য করে। কারণ ওখানেও কিছু ফাইবার থাকে। মেটাবলিজমে সাহায্য বলতে যেটা আমরা সবাই খুব পছন্দ করি ওজন কমায়। ওজন কমাতে সাহায্য করবে। আর সাথে একটু যেটা দিয়ে দিবেন, আপনি একটু সরিষা একটু গুঁড়ো করে তেলে দিয়ে দিবেন। এরপরে আপনি এটাকে একটু ঝাঁকিয়ে নিবেন এবং আপনার লবণটা আপনার পানির সাথে মিশে যাবে। যদি আপনি উচ্চ রক্তচাপের রোগী হন অথবা আপনার যদি আদার্স কোনো ইস্যু থাকে যেখানে আপনার ইলেক্ট্রোলাইটে কোনো প্রবলেম হয় বা লবণ আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে লবণ দেওয়াতে একটু সাবধান থাকবেন অবশ্যই। আর যেটা করবেন এটা তৈরি হয়ে গেলে ২ দিন আপনি কমপ্লিট রুম টেম্পারেচারে রেখে দিতে পারবেন যদি খুব আপনি অতিরিক্ত গরম প্রধান এলাকাতে না থাকেন। যদি আপনি গরম প্রধান এলাকাতে থাকেন তবে শুরু থেকে আমি যেটা বলি এটা ফ্রিজে আপনি প্রিজার্ভ করবেন।